ইসলামের নামে তো এগুলো বলা যায় না, মা জাতিকে অপমান করা যায়। 30% ভোট যদি আমি না পাই, অর্জন করবো, এটা চ্যালেঞ্জ করে গেলাম। আওয়ামী লীগ হিন্দু ভাইরা কি দাঁড়িয়ে পাল্লায় ভোট দেবে? কি বিশ্বাস হয় আপনাদের? কিছু ষড়যন্ত্র করছে, সকাল 10টার মধ্যে তারা ভোট দেবেন। কি করবে? তাহাজ্জুদের নামাজ এ থেকে পড়বে, মাহমুদে যেটি বলেছে কেন্দ্রে, তাহলে তাহাজ্জুদের পরে তো ফজরের নামাজ তা তারা পড়ে। তাহলে বলছে যে ভোটটা কিরম দেখেন, আবার ভোট দিচ্ছে কিসে, নামটা কি ইসলাম। ইসলামের নামে তো এগুলো বলা যায় না, মা জাতিকে অপমান করা যায়, মিথ্যা কথা বলা যায়। ভাই, তারাই যদি কেউ বলে হাবিবুল ইসলাম হাবিব জনপ্রিয়তা না, আমি আপনাদের ভোট চাবো না। আপনারা যে কোনো জরিপ চেয়ে দেখে আসেন, এই বেশি দিন ধানগিয়া থেকে পাটকেলঘাটায় আমি একটা তথ্য দেই, পাটকেলঘাটায় 34,000 ভোট শুরু ইউনিয়নে। যদি আমি 16,000 ভোট না পাই, যদি 30% ভোট যদি আমি না পাই, অর্জন করবো। ভাই আমার, তাই অর্থাৎ যদি 16, ওখানে যদি 20,000 ভোট কাস্ট হয়, আমি পাবো 12-14,000 ভোট পাবো। এটা চ্যালেঞ্জ করে গেলাম। অতএব তারাতে যে জোয়ার বেঁধেছে, আমি তো এবার যা বুঝেছি, আওয়ামী লীগ অস্তিত্বের ব্যাপার। কারণ স্বাধীনতা নিয়ে প্রশ্নবিদ্ধ করেছে, মুক্তিযোদ্ধা নিয়ে প্রশ্নবিদ্ধ করেছে। মুক্তিযুদ্ধের বিষয়ে কোনো আপোষ করা যায়? মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক করা। তাই এখন কে ভোট দেবে? বিএনপির সাথে কি আওয়ামী লীগ হিন্দু ভাইরা কি দাঁড়িয়ে পাল্লায় ভোট দেবে? কি বিশ্বাস হয় আপনাদের? তাই আজকে জোট বেঁধেছে সবাই মিলে দেশকে রক্ষা করা। সবার আগে ঠিক করে বলেন না, সবার আগে উন্নয়ন যদি করতে আমাকে ভোট দেন, আমার মার্কা ধানের শীষ। আপনাদের খাল কাটা আমি জলবদ্ধতা করবে, সংস্কার করবো মুরারি মাঠ, সেদিনে বলে এসেছি। এই জলবদ্ধতা অবশ্যই সমাধান হবে আপনারা যদি আমাকে ভোট দেন। আপনাদের ওই পাশে একটা ব্রিজ করবো এবং একটা মডেল করার তৌফিক দরকার বলেন আমি। তাই মজদুর হিসাবে আপনাদের এলাকার উন্নয়নের স্বার্থে আমি যা কাজ করেছিলাম, তারা কবরবায় সর্বোচ্চ ভোট আমাকে দেবে সবাই বিশ্বাস। তারা সব মানুষ বলে হাবিবকে এবার ভোট দেব, হাবিব জিতে যাবে, কলরবা থাকাই দেন। আপনারা কি কলরবা থাকাই দেবেন না? তারা যে বলে কি হাবিব 40,000 ভোটে কলরবা হেরে যাবে, এটা কি সত্য? এটা কি ভুয়া না সত্য?